আজকে আমি বানাবো শীতকালে বেশিরভাগ মানুষেরই একটি পছন্দের পদ, সেটি হলো মাটার পনির। এটি যতটা পারবো সহজ পদ্ধতিতে আমি তৈরি করে দেখাবো। পনিরটা প্রথমে টুকরো করে আমি কেটে নিলাম। পনির কাটা হয়ে গেলে কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। হালকা করে পনিরটাকে আমি ভেজে নেব, তারপরে এগুলোকে গরম জলে আমি ডুবিয়ে রাখবো যাতে পনিরটা নরম থাকে। এবার রাফলি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি। এটা নুন দিয়ে কড়াইতে ওই তেলের মধ্যে ভেজে নেব। দেবগুলো কয়েকটা কাজু বাদাম, আর দিলাম হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলো 4 পিস মতো টমেটো রাফলি কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেব। ফাইন পেস্ট বানানো হয়ে গেছে, কড়াইতে আবার সাদা তেল দেবো হলো 1 চামচ মতো ঘি। এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়নে দেবো। ফোড়নটা থেকে হালকা গন্ধ বেরোলে এর মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে পেস্টটাকে কষাতে হবে তেলের সাথে। পেস্টটা থেকে যখন ভালো করে কষানো হয়ে যাবে এবং তেল ছাড়তে শুরু করে দেবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো হলো মিক্সি ধোয়া জল। তারপরে আর যতটা সম্ভব গ্রেভি বানাবো তার জন্য গরম জল দিয়ে দিলাম। এবার একদম তাজা কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে কড়াইশুঁটিটাকে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো হলো ফ্রেশ ক্রিম, দেবো হলো গরম মশলা গুঁড়ো, রোস্টেড কসুরি মেথি আর দিয়ে দেবো হলো ধনে পাতা কুচি। তৈরি হয়ে গেল মাটার পনির।